হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছেন। সকাল সকাল চলে এসেছি আজকে ছাদে। গরম তো পড়েই গেছে। হ্যাঁ, মার্চ মাসের শুরুতেই এখন কিন্তু বেশ গরম, কিন্তু ভোরবেলার দিকে অতটা গরম লাগে না। ভোরবেলা ছাদে আসলে বেশ সুন্দর হাওয়া দেয়, হালকা রোদও উঠেছে, ওয়েদারটা বেশ ভালো। আজকে সকাল সকাল একটু চলে যাব সাইটে। সাইটে কাজের চাপটা আরো বেড়েছে, আরো নতুন নতুন প্রজেক্ট ঢুকছে, তাই জন্য কাজের চাপটা বেশ বেশি। কিন্তু তার মধ্যে আজকে খুব ইচ্ছা করছে একটা নতুন কিছু বানাই। তো ভাবলাম একটা এক্সপেরিমেন্টাল রেসিপি। সেটা হচ্ছে মোমো। তো আমরা অনেকেই খেয়েছি, সবাই খেয়েছি, অনেকে বলবো না, বলবো সবাই খেয়েছি মোটামুটি। তো মোমো ম্যাক্সিমাম হয় ভেজ মোমো, না নন ভেজের মধ্যে চিকেন মোমোটাই আমরা বেশি খেয়েছি। আজ আমি বানাবো ফিশ মোমো। ভেটকি মাছের ছোট ছোট পিস দিয়ে আমি ফিশ মোমো বানাবো। তারপরে সেটাকে পাতুরি স্টাইলে বানাবো, মানে মোমোটা বানিয়ে সেটাকে কলা পাতায় পাতুরি করে বেক করবো। দেখি ব্যাপারটা কেমন দাঁড়ায়। এখন আমরা বানাবো ভেটকি মোমো পাতুরি। তো ভেটকি মোমো পাতুরি বানানোর জন্য কি কি লাগবে, আমি এখানে ভেটকি মাছ নিয়ে 2 পিস মাছ নিয়েছিলাম। তারপরে মাছটাকে সিদ্ধ করে কাটা বেছে এরকম আমি একটু স্ম্যাশ করে রেখেছি। আর এখানে সর্ষে, ওই 25 গ্রাম মতন সর্ষে হবে, 25 গ্রাম মতন সর্ষে, তার সাথে 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন, একটু চিনি, আর তার সাথে 2 চামচ নারকোল বাটা দিয়ে একবারে মিক্সিতে বেটে নিয়েছি। এটা শিলনোড়ায় বাটার দরকার পড়ে না, মিক্সিতেই বেটেছি আমি। তার সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 1/2 কাপ মতন ময়দা আমি এখানে সামান্য একটু নুন দিয়ে শুধু মেখে রেখেছি, জল দিয়ে, মানে কোনো ময়ান দিইনি আমি এখানে। এই হচ্ছে লাগবে। আর কলা পাতা তো লাগবেই পাতুরির জন্য। এটা একদম আমার নিজস্ব রেসিপি, আমি কোথাও আগে কোনোদিন দেখিনি। এটা আমি নিজেই নিজের ভাবনা চিন্তা মিশিয়ে এটা বানিয়েছি। তো প্রথম যেটা করব এখন, সেটা হচ্ছে গ্যাস জ্বালিয়ে আমরা এই ভেটকি মাছের যে ফিলিংটা সেটা রেডি করে নেব। আমি গ্যাসটা অন করে নিচ্ছি। এর মধ্যে এটা পুরোটাই সর্ষের তেলে হবে, যেহেতু সর্ষে বাটা দিচ্ছি, হোয়াইট অয়েলের প্রয়োজন নেই। আমি এখানে ওই 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম হলে আমি আগে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। একটু হাই ফ্লেমে পেঁয়াজ কুচিটা আমি ভাজবো। এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু লবণ, একটু নুন দিয়ে দিলাম। ভেটকি মাছটা যখন সিদ্ধ করেছি আমি কিন্তু কোনো নুন দিইনি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব এই মাছটা, ভেটকি মাছের যে স্ম্যাশ করে রেখেছি সিদ্ধটা, এইটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দেব হচ্ছে 2 চামচ মতন সর্ষে বাটা দিয়ে এটাকে একটা মিশ্রণ তৈরি করব। পাতুরি যে মোমোটা হবে, সেই মোমোর ফিলিং এ এই মাছটা যখন দেব, বেশ মুখে বেশ অনেকটা মাছ পড়বে, মানে ফিলিংটা আমরা একটু বেশি বেশিই দেব। মোমো তো নানান রকমেরই আমরা খেয়েছি, চিকেন মোমো, ভেজ মোমো। ভেজ মোমো অনেকে বাঁধাকপি দিয়ে করে, অনেকে নর্থ বেঙ্গলে আমি দেখেছি অনেকে কুয়াশ দিয়ে মোমো করে,
বাঁধাকপি তো দেয়ই ভেজের মধ্যে। আর আমার মনে হলো তাই ফিশ মোমোটা সেরকম ভাবে আমরা বাজারে পাই না, খুব রেয়ার। তো আমার মনে হলো যে ফিশ মোমোও বানাবো, আবার সেটা দিয়ে একটা পাতুরিও বানাবো। দেখা যাক কেমন হয়। আমার এটা হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমরা মোমোটা বানাবো। আর ততক্ষণ কি করব, আমি গ্যাসে একটু জল গরম বসিয়ে দেব, যে জলটা ফুটতে শুরু করবে। এই যে জল রেখেছি, এই জলটা ফোটা শুরু করে দেবে, ততক্ষণ আমার মোমোটাও রেডি হয়ে যাবে। এর মধ্যে আরো একটু জল দিয়ে দিচ্ছি। আমার কাছে স্টিমার আছে, কিন্তু স্টিমারটা এখন আর বের করলাম না। আমি এই ঝাঁঝরিটার মধ্যেই আজকে মোমোগুলো স্টিম করব। আপনাদের কাছে মোমো স্টিমার থাকলে তাতেও হবে, নাহলে এরকম একটা ফুটো ফুটো থালা হলে এর মধ্যে হয়ে যাবে। এই থালাটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, হাত দিয়েই মাখিয়ে দিলাম তেলটা মাখিয়ে দিয়ে এবার যখন মোমোগুলো এর ওপর, তেল মাখানোর উদ্দেশ্য হচ্ছে মোমোগুলো যখন ওর ওপর বসিয়ে স্টিম করব, মোমোগুলো ওই বাসনটার মধ্যে লেগে যাবে না। প্রথমে আমরা এরকম করলাম, এরকম করে মোমোগুলোকে বানিয়ে নেব। আমি এখানে মোমোগুলো সব বানিয়ে নিয়েছি। এইবারে আমার জল ফুটছে, ওই জলের ওপর আমি এটাকে স্টিমে বসিয়ে দেব। এইভাবে এই যে স্টিমে বসিয়ে দিয়ে ওপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, আমরা 10 মিনিট স্টিমে রাখবো। মোমোগুলো স্টিম হয়ে গেছে, আমি মোমোগুলো আস্তে করে তুলে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে। এবারে পাতুরিটা রেডি করব। পাতুরিটা রেডি করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমি কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব। কলা পাতাগুলোকে সেঁকা হয়ে গেল। এইবারে আমি এই যে সর্ষে নারকোল বাটাটা ছিল, এটার মধ্যে আরেকটু আমি সর্ষের তেল অ্যাড করব। পাতুরি মানেই তো একটু তেল হবে, সর্ষের তেল, একটা মাখা মাখা ব্যাপার। এরপরে আমি এই পাতাটার মধ্যে 3টে করে মোমো রাখবো। 3টে মোমো রেখে এরকম করে সর্ষে বাটাটা দিয়ে দেব। দিয়ে আমাকে একটু হাত ইউজ করতেই হবে, এটাকে ভালো করে মাখিয়ে নেব। মানে দু পিঠটাই বেশ সর্ষেটা ভালো করে মাখা হবে। করে এই আমি পাতুরিটা ভাজ করে নিচ্ছি। এইভাবে পাতুরিটাকে বেঁধে নিচ্ছি।
এইবারে আমি আবার ওই যে স্টিমারে স্টিম করেছিলাম যেভাবে, ওইভাবেই এই পাতুরিটাকে আবার দিয়ে দেব। এরকম দিয়ে আবার আমি 10 মিনিট স্টিমে রেখে দেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে পাতুরি মোমো। পাতুরিগুলো আমার রেডি হয়ে গেছে। আমি এইভাবে তুলে নিচ্ছি। এবার একটা পাতুরি আমি কাটছি, কেটে দেখছি কেমন হলো। কি দারুণ গন্ধ বেরিয়েছে, এই দেখুন। আপনারা একদিন ট্রাই করবেন কিন্তু আমার এই রেসিপিটা করে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলেও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। দেখা হবে সুচিস ক্যানভাসে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।